ক্রিকেট পাড়ায় গেল দুদিন ধরে বেশ জোরে সোরে আলোচনা। এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সই করা চিঠি। বিসিবির যে নির্বাচন আগামী 6 অক্টোবর, সেটাকে সামনে রেখে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে এডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেননি, তাদের আবেদন বাতিল করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর তখনই বাধে গন্ডগোলটা। বিষয়টি শেষ পর্যন্ত সোমবার গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। বিসিবি নির্বাচনের জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবির সভাপতির চিঠি কেন অবৈধ নয় মর্মে রুল জারি করে। বিসিবির সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন রাজবাড়ীর মঞ্জুরুল আলম সহ 4 জেলার সংক্ষুব্ধ 4 জন ব্যক্তি। তবে এর ফলে আগামী 6 অক্টোবরের বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আগের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের 18 সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা প্রশ্নে রুলও জারি করেছেন আদালত। 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একই সঙ্গে ক্রীড়া সচিব ও বিভিন্ন জেলা ক্রীড়া সভাপতির কাছে পাঠানো সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। এর আগে ক্যাটাগরি এ তে ক্রিকেট বোর্ডে পাঠানো মনোনীত কাউন্সিলররা পরবর্তী নির্বাচনে নিযুক্ত থাকবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। 17 সেপ্টেম্বরের মধ্যে তাদের নাম কাউন্সিলর হিসেবে চলে এসেছিল বলে জানান এই আইনজীবী। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।